ধরনের ছিল বা সেটাকে বাদ দিয়ে বাকিটা গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী করা যায় কিনা। কারণ আইসিডিএস সেন্টারগুলো অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার, এগুলো স্যাংশন পোস্টগুলো এটা না হলে অনেক অসুবিধা হচ্ছে এগুলো রান করতে। যারা এই কাজটা করছেন তারা আমাকে এসে বলে গেছে সেই বিষয়টা দেখা। আর আইসিডিএস এই সেন্টারগুলো কিছুটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন করছে, আর পুরসভা থেকেও আমরা যেখানে যেখানে জায়গা পাচ্ছি, আমাদের অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে আমরা যেখানে পাবো। এছাড়া তো ফিডিং এর ব্যাপার থাকে, বাচ্চাদের সেখানে বসানো খোলা জায়গায় বা কোনো ক্লাবে বা কোনো ভাড়া বাড়িতে অনেকগুলো পরিবেশ পরিস্থিতি ভালো না। এগুলো প্রত্যেকটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে নিয়ে এগুলোকে আমরা ভালো করে যতটা সম্ভব আমরা তৈরি করে দেব, এবং কিছুটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকেও আমরা সহযোগিতা চেয়েছি। কিছু প্রাইমারি, আপার প্রাইমারি স্কুল বিশেষ করে, আর কিছু পুরনো হায়ার সেকেন্ডারি স্কুলও তাদের ইনফ্রাস্ট্রাকচারটা খারাপ হয়ে গেছে বর্ষাকালে বা বিভিন্ন সময়। আমরা সিএসআর কিছু কাজ এই বিষয়ে করতে চাই। কোথাও কুলিং ওয়াটার, কোথাও স্যানিটারি ন্যাপকিন দেওয়া, কোথাও সোলার যদি দেওয়া যায়, কোথাও দুটো কম্পিউটার, এই কাজগুলো আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছি যে সিএসআর এখানে প্রচুর বড় বড় কোম্পানি আছে, তারা এই সিএসআর এ আমাদের এখানে কোনোটাই খরচ করে না। জলপাইগুড়ি এবং দার্জিলিং এ আমরা সিএসআর এ খালি রুমিগল পেট্রোলিয়াম ওদেরকে পেয়েছি, আর আমাদের এখানে রাউন্ড টেবিল তারা এবং কিছু বিশিষ্ট ব্যবসায়ী তারা আমাদের কতগুলো স্কুল তারা ভালো করে তৈরি করে দিয়েছে। আমরা তাদেরও সহযোগিতা এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন দার্জিলিং এবং জলপাইগুড়িকে নিয়ে আমরা এই কাজগুলো করতে চাই। আরেকটা সেল ট্যাক্সের একটা বড় জায়গা শিলিগুড়িতে পড়ে আছে, সেই জায়গাটা ডিএম ম্যাডামকে আমি এয়ারমার্ক করছি। সেখানে একটা বিপজ্জনক বিল্ডিংও আছে, যে বিল্ডিংটার মধ্যে কিছু ভাম জাতীয় জন্তু, সাপ, এগুলো ওখানে বাসা বাঁধে। আমরা এক দুবার পরিষ্কার করেছি, কিন্তু বিল্ডিংটাও খুব বিপজ্জনক অবস্থায় আছে। সেটা আমরা একটা প্রপারলি এনকোয়ারি করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে একটা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কালকে বলেছি। এই বিষয়গুলো নিয়ে দু তিনটে আমাদের পরপর মিটিংও হবে। সেই মিটিংগুলো আমরা 22 তারিখের পরে আমরা সেই মিটিংগুলো আমরা করব। স্কুল বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমরা দাগাপুরের ওখানে গিয়েছিলাম, বেশ প্রায় 30টা মতন বাসের মধ্যে আমরা সমীক্ষা করি। অধিকাংশ বাসের কিন্তু ফিটনেস নেই, নয় ইন্স্যুরেন্স নেই, নয় পরিষেবা। এটা বলা হলো, এগুলোকে খুব কড়াভাবে এটা যাতে দেখা হয় সেটা বলা হলো। এবং এই কর্পোরেশনের মধ্যে স্কুলগুলো কর্পোরেশনের বাইরেও আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাহায্য নিয়ে এই মিটিংগুলোতে আমরা পুরসভা থেকেও থাকবো। কেননা শহরের বাচ্চারাই পড়ে, তাদের জীবন এবং নিরাপত্তা এবং রাস্তা দিয়ে তাদের যাওয়া, এই বিষয়টা, এগুলো বেশিরভাগই প্রাইভেট স্কুল, তারা কিন্তু বেশ ভালোই চার্জেস নেয় আমি যা জানি। সুতরাং তাদের এটা প্রপারলি যাতে সবকিছু মানা হয় সেটা প্রশাসন দেখার জন্যই কালকে মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা হয়েছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ির সাথে এই ব্যাপারে প্রয়োজনে ভার্চুয়াল তার সাথে মিটিং। সেগুলো বলা হয়েছে যে আন্ডার এজ বা প্রপারলি ট্রেন্ড কিনা, তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, দরকার হলে তাদের ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, এবং তাদের এমবিআই টেস্টিংও করতে হবে, যাদের লাইসেন্সটা দেখলেই বোঝা যাবে কত দিনের লাইসেন্স আছে, প্রপারলি তার ট্রেন্ড কিনা, সেটা তো এমবিআই কে করতে হবে। টাস্কফোর্স একটা দেখা যাচ্ছে, যখন ওরা বাজারে যাচ্ছে তখন সবজির দাম ব্যবসায়ীরা একরকম বলছে, ওরা চলে যাওয়ার পরে আরেক রকম। না, সেটা দেখুন, এটা যে প্রশাসনকে আমরা করতে বলেছি, এর সাথে পুরসভা প্রশাসন চাইলে সহযোগিতা করবে, কিন্তু এখানে সরাসরি আমরা নির্বাচিত প্রতিনিধিদের ওখানটায় নামাতে চাইছি না। এটা প্রশাসনিকভাবে এটা হওয়াটা ভালো। কালকে এটা নিয়ে ডিটেল কথা হচ্ছে, এটা কন্টিনিউ মনিটরিং এবং নজরদারি আমরা করব। না, এটা করা হবে, সেটা বলা হচ্ছে, সেটা করা হবে।
কাগজটা আমার কাছে নেই, আমি কাগজটা आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है। यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य, 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं। कांचनजंगा, 4 धाम नामची, सुबह की सूर्योदय, नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं। यहाँ पे सुविधाजनक बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हल भी उपलब्ध है। तो बुकिंग करें और अपने घर से दूर होकर पहाड़ी शांति का आनंद लें। दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म, छोटा मनगुआ, दार्जिलिङ। अधिक जानकारी के लिए कॉल करें 9800072639। गणपति द्वारिका ग्यालेरिया अब सिलिगुडीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ। 140 वटा दोकानहरू भएको 7 तले शपिङ मल, जहाँ तपाईले सेपरेट सर्भिस एलिभेटर, सिटिङ, लन्जिङ एरियाज, हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ। यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरेसमा क्रिकेट नेट, आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट, एस्केलेटर, पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ। झट्ट बुकिङ गर्नुहोस्। गणपति द्वारिका ग्यालेरिया, अपोजिट ग्लोबल टावर, बानेश्वर मोड, इस्टर्न बाइपास रोड, सिलिगुडी।